আসসালামু আলাইকুম। আসো, কাছে আসো, দেখাই। যারা বলতেছেন যে তাজুল ভাইয়ের কবুতর গুলা কি সঠিকভাবে ডিম বাচ্চা করে কিনা, আপনারা কি বোকার স্বর্গে বসবাস করেন? তাই মনে হয়। মাথায় কি গ্যাস আছে আপনাদের? আমি বারবার যে ভিডিও দেখাইতেছি দেখা বোঝেন না আপনারা? আমার মুখের কথার ভ্যালু দেওয়ার দরকার আছে কোনো? দরকার নাই। আপনি কবুতর দেখেন, কবুতরের রেজাল্ট দেখেন। আর আমি কি বলতেছি যে ভাই আপনারা এই জাতের কবুতর নিয়ে কাজ করেন, আপনি অন্য জাতের কবুতর নিয়ে কাজ করেন, যেটা আপনার কাছে ডিম বাচ্চা ভালো করে সেটা নিয়ে কাজ করেন। দেখি বাবা, সরো তো, সরো। আচ্ছা, তোমাদের দেখাই দিই। এই যে আলহামদুলিল্লাহ শতভাগ সমান সমান বাচ্চা। আচ্ছা, এটা গেল। তারপরে আরেক জোড়া দেখাই, এনে গেল এক জোড়া। দেখি বাবা, মারিস না, মারিস না, মারিস না, মারিস না, মারিস না, মারিস না, দেখি, সরো সরো সরো। এই যে দেখেন, এই দেখেন, এখানে কয়টা বাচ্চা? দুটা বাচ্চা না? আচ্ছা, এটা এটা যে গেল, তাহলে দুই জোড়া হইলো। হ্যাঁ, দুই জোড়া হইলো। দেখি এখানে, এখানে এটা দেখাই। আপনারা যারা কবুতর পালতে চান তারা মূলত অর্থে একটা বিষয় মাথায় রাখেন, যে ম্যানেজমেন্ট ছাড়া বা সঠিক অভিজ্ঞতা ছাড়া আপনি কবুতর পালন করে কখনোই স্বয়ংসম্পূর্ণভাবে খামারি হতে পারবেন না। অভিজ্ঞতা ছাড়া কখনোই আপনি খামারি হতে পারবেন না, এটাই স্পষ্ট কথা। এদিকে আনো তো, এদিকে আনো, কাছে নিয়ে আসো। মারিস না আব্বু, মারি না, মারি না, মারি না, বাবা মা, মারি না, মারি না। দেখি বাবা, সরো সরো সরো। দেখি, এত যে মানে অ্যাগ্রেসিভ এগুলা দেখেন। আপনাদেরকে যেটা আমি বলি বা বলার চেষ্টা করি, এটা কি আমার বানোয়াটি কোনো কথা বলার চেষ্টা করি? হ্যাঁ, আপনাদেরকে আমি ওই বিষয়টাই বলার চেষ্টা করি যে বিষয়টা আমি আমার খামারে অ্যাপ্লাই করি। কয় জোড়া গেল? এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া। চার জোড়া বাচ্চা দেখছেন, তাই তো? এখানে আসো। ওই যে সর্বপ্রথম দেখাইছিলাম যে এক জোড়া বাচ্চা বের হয়েছে, দেখেন তো। এই বাচ্চা দুইটা দেখেন। এদিক দিয়ে দেখাও তো, এদিক দিয়ে দেখাও। দেখি, হ্যাঁ, এদিক দিয়ে দেখাও। দেখেন, দেখছেন বাচ্চা দুইটা দেখছেন? তো 100% মাস্টার পেয়ার কবুতর না হইলে কি এরকম ডিম বাচ্চা বের করা সম্ভব? আচ্ছা, এদিকে আসো, এদিকে আসো। এখানে দেখাই। দেখি বাবা, তোরা সর, সর। এখানে দেখেন, এই যে ডিমটা না না সরাই দেওয়ার কারণে দেখেন বাচ্চা কতটা ছোট বড়। দেখছেন? এটা ডিম আমি সরাইছিলাম না, পরীক্ষা করে দেখানোর জন্য আপনাদের শুধুমাত্র, যে আপনারা যদি প্লাস্টিকের ডিম ব্যবহার না করেন তাইলে বাচ্চাটা কতটা ছোট বড় হয়। আচ্ছা, তাহলে 6 জোড়া অলরেডি, ইতিমধ্যে 6 জোড়া কবুতরের বাচ্চা বের হয়েছে। অলরেডি 6 জোড়া কবুতরের বাচ্চা বের হয়ে গেছে। তারপরেও কয় জোড়া কবুতর ডিম নিয়ে বসে আছে এটা আপনাদেরকে বলি। দেখেন, এখানে এক জোড়া, একটু কাছে নিয়ে আসো, কাছে নিয়ে আসো। যারা ভিডিও দেখা বা কবুতর পালন করার ইচ্ছা পোষণ করে, ওই যে ওখানে এক জোড়া দেখেন, ওখানে এক জোড়া ডিম নিয়ে বসে আছে, ওই যে ডিম। আচ্ছা, এক জোড়া। আচ্ছা, এক জোড়া। এখানে এক জোড়া ডিম, দুই জোড়া, তিন জোড়া, এখানে এক জোড়া ডিম, চার জোড়া, এখানে এক জোড়া, পাঁচ জোড়া, 6 জোড়া, 7 জোড়া, 8 জোড়া, এই যে এক জোড়া, 9 জোড়া। তাহলে এখন পর্যন্ত 9 জোড়া কবুতর আমার ডিম নিয়ে বসে আছে। 6 জোড়া কবুতরের বাচ্চা বের হয়ে গেছে। 9 6 15 জোড়া, 15 জোড়া কবুতর এই মাসে বাচ্চা বের হবে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাইলে ভাই, আমি যদি আমার মগজের ভিতরে অভিজ্ঞতাটাকে ইনস্টল করতে না পারি, তাহলে এই কবুতরে খামার করে কখনোই আমি সম্পূর্ণরূপে রেজাল্ট বের করতে পারবো না। এটা সম্ভব না ভাই। আমি বারবারই বলতেছি, আমি এক জোড়া কবুতর পালন করে আজকে এরকম একটা বাগান আপনাদের সামনে আমি দেখাইতে পারতেছি। আপনি কি এটা হেলাই খেলায় মনে করতেছেন? হেলা খেলা মনে হয় আপনাদের? তো বিষয়টা হলো যে আপনার ম্যানেজমেন্ট বুঝতে হবে, কোন রোগের বিরুদ্ধে কোন মেডিসিন যায়, কোন গ্রুপের মেডিসিন যায় সেটা বুঝতে হবে। পরিবেশটা ভালো দিতে হবে, সুষম খাবার দিতে হবে, পরিষ্কার পানি দিতে হবে, ফিড সাপ্লিমেন্ট দিতে হবে। রোগের সময় অ্যান্টিবায়োটিক চালাইতে হবে। মাসে নিম্নপক্ষে 2 বার গোসল করাইতে হবে। বায়োসিকিউরিটি যাতে মেকশিওর করা যায় এই ব্যবস্থা করতে হবে। আদর্শ একটা ঘর নির্মাণ করতে হবে। এদের যে খাঁচাগুলা, এই খাঁচাগুলার মেজারমেন্টগুলা 100% অ্যাকুরেট রাখতে হবে। তাহলে আপনি কবুতর পালন করে, মুরগি পালন করে, কোয়েল পাখি পালন করে, হাঁস পালন করে, ছাগল পালন করে, গরু পালন করে, যার যার যেই পরিবেশ, সেই পরিবেশ যদি আপনি দিতে পারেন, ইনশাল্লাহ আপনি ভালো রেজাল্ট বের করতে পারবেন। একদম নিট অ্যান্ড ক্লিয়ার করে কথাটা বলে দিলাম, ক্রিস্টাল ক্লিয়ার করে কথাটা বললাম। তো এটা মানবেন না না মানবেন এটা পার্সোনাল বিষয়, হলো আপনার। কথা বুঝতে পারছি? সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।